জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার আমার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছে। ছেলেকেও তুলে দিয়েছি, দেরি করেই তুললাম, আজকে 9টা 5 বেজে গেছে। মাসি এই পাত্র ঢুকেছে, বাসনটা মেজে বাথরুমে যাবে, জামা কাপড়টা কেচে নিয়ে তারপরে ঘর ছাড়তে মুছে বেরিয়ে যাবে। আজকে আমার হাজব্যান্ড গেছে একটু টুকটাক জিনিস আনতে বাজারে। তো রান্না বলতে গেলে আজকে একটু ডাল করবো, মুগ ডাল করবো, আলু পোস্ত করবো, আলু ঝিঙে পোস্ত, ব্যাস আর কিচ্ছু করবো না। আর মোচা তো রয়েছেই, ওই দিয়ে আমাদের হয়ে যাবে। আর ইলিশ মাছ ভাপেও রয়েছে, কিন্তু ভাপেটা আজকে আর বের করবো না, কালকে ভাপেটা খাবো। আর মাছ করলে কাতলা মাছ করে দেবো, আর আমার তাহলে ভাপে দিয়ে হয়ে যাবে। আমার তো ভাপে খেতে খুবই ভালো লাগে। লেজা রয়েছে যদিও, মাছ ওরকম নেই, আর সব শেষ হয়ে গেছে। ইলিশ মাছের মাথা টাথা যা ছিল সব শেষ হয়ে গেছে। তো চলুন, এখন দিন তো শুরু হলো। ছেলের তো সকালবেলা আজকে আন্টি নেই, কারণ কি আজকে দুবেলাই পড়ানো আছে। কালকে শনিবারে কোনো পড়ানো ছিল না, কিন্তু আমি আন্টিকে বললাম, যেহেতু ও পড়তে চায় না, একদম একা একা পড়তে চায় না, আর তার মধ্যে সোমবারে পরীক্ষা আছে, কালকে অঙ্ক পরীক্ষা, বা সোমবার আছে ইতিহাস পরীক্ষা। তো ইতিহাসের জন্য ওর আন্টি তাহলে সময় পাবে না একবার দেখানোর জন্য, সোমবার সকালটুকু এসে শুধু দেখবে, সেই জন্য ওইটুকুনি 1 ঘন্টার মধ্যে তো কিছু হয় না। তাই বললাম, আজকে অঙ্ক তো তুমি গতকাল যেহেতু দেখিয়ে দিয়ে গেছে একবার, আজকেও একবার দেখানো হয়ে যাবে, তাহলে অসুবিধা, কালকে আবার সকালে যেহেতু আসবে, তো অসুবিধা তাহলে হবে না। কালকে কী বার? কালকে শনিবার না, কালকে সকালে না, কালকে একদম বিকেলেই আসবে, কালকে সকালে, আজকে রাত্রিরে আসবে। তা দুবার দেখানো হয়ে যাবে। কালকে তাহলে বিকেলবেলা এসে ইতিহাসটা দেখিয়ে দিয়ে যাবে, আর সোমবার দিন এসে একবার ধরে নেবে, দেখে নেবে কীরকম অবস্থা রয়েছে। তো তাহলে অসুবিধা হবে না। এই জন্যই বলেছি যে আজকে না এসে কালকে আসবে। তো কালকে তাই বিকেলে আসবে। আর এই যে ছেলে উঠে ফ্রেশ হয়ে গেছে। তো চলুন, আমি আবার পরে আসছি। ছেলের এখানে দুধ করে দিয়েছি, এবার আমার চা বসাবো। তো চলুন, ছেলেকে আগে দিয়ে আসি। ওই যে মাসি চলে এসছে, আর ওই যে দাঁড়িয়ে আছে ছেলে। নাও, ওই গো, কেন? আদা চিড়ে দিয়ে দিয়েছি, আর এদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এই দুধের বাটিটা নামিয়ে দিয়েছি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটে যাচ্ছে, এত বড় ফুটে। আমার হাজব্যান্ড চলে এসছে, লঙ্কা আনতে গেছিল। চলুন, কি গরম পড়েছে, বাপরে বাপ। তাই বলছে চা খাবো না, আমি আর তোমার জন্য করিও নি। এই যে আমার চা হয়ে গেছে, আর এখানে দুধও ফুটতে শুরু করে দিয়েছে। চলুন চাটা খাই, পরে আসছি। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, অনেকক্ষণ উঠে এখন পড়তে বসেছে, অঙ্ক করছে। আজকে সকালে তো আন্টি নেই, তার জন্য আমি একটু সামনে বসেছি। আমি কোটাকুটি করে এসে বসেছি। আমার পায়ে এত যন্ত্রণা করছে, রান্না করতে যেতে পারিনি, তাই একটু বসে নিই, রেস্ট নিই, তারপরে যাবো রান্না করতে। তো ছেলেকে তাই বলছি, চিন্তা করিস না। ও চিন্তা করছে, একটু অঙ্ক তো বুঝতেই পারছেন, একটু ভুল পুরোটা ভুল, তাই একটু চিন্তা করছে। তাই বলছি, চিন্তা করার কিছু নেই, সব পারবে। তুমি চেষ্টা করছো, করো, সব ঠিক হয়ে যাবে। তাই আমার সামনে বসে একটু গল্প করছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অঙ্ক এখন করেছে, একটু বসে তাই গল্প টল্প করছে। তো চলুন, পরে আসছি। ঘরে চলে এসেছি, এখানে কোটাকুটি করতে ভাত বসিয়ে দিয়েছি, আর আলু ঝিঙে পোস্ত আর ডাল করতে আমার হাজব্যান্ড বারণ করলো, তো ডাল করছি না, আর একটু ঢ্যাঁড়স পোস্ত করছি। তো চলুন, এদিকে অনেক দিন পর ঢ্যাঁড়স পোস্ত করবো। গত সপ্তাহে পটল পোস্ত করেছিলাম, এবার তো ঢ্যাঁড়স পোস্ত করবো। তো কুটে কাটে নিয়ে ছেলে তো পড়তে বসে গেছে, নিজের মতো পড়ছে। তো আমি এদিকে করে নিয়ে রান্নায় হাত দেবো। আর আমার পায়ের যন্ত্রণাটা, বললাম না, আঙুলের যন্ত্রণাটা বেশ ভালোই হচ্ছে 2 দিন ধরে। তাই আমার মনে হয় ডাক্তার দেখাতেই হবে। তো দুটো ঝিঙে দিচ্ছি, আর বেশি দিচ্ছি না। আর ভাত এখানে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, উপর করে দিয়েছি। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, এবার পুজো করবে, করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো আমাকে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। তো ঢ্যাঁড়সটা কাটা হয়ে গেলে চলুন রান্নায় হাত দেবো। ঘরে চলে গেছি রান্না করতে। কালো জিরে ফোড়ন দিয়ে আগে আলু ঝিঙে পোস্তটা বসিয়ে দিচ্ছি। এবার যেই বসিয়েছি তখনই দেখলাম আমার গ্যাস শেষ। তো ভেতর থেকে আবার নিয়ে এসে করলাম, বুকিংটাও আজকে করে দিলাম, দেখা যাক কবে আসে। তো এটা করব, করে নিয়ে তারপরে ঢ্যাঁড়স পোস্ত করব। আমার হাজব্যান্ডের তো স্নান হয়ে গেছে, পুজো করতেও বসে গেছে। তাও একটু সিলিন্ডারটা লাগাতে একটু দেরি হয়ে গেল, নাহলে আর একটু আগেই হয়ে যেত। তো রান্নাটাও হয়ে যেত, পুজোটাও হয়ে যেত। এখানে হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম, নিয়ে তারপরে মিষ্টি দিয়েছি, নিয়ে তারপরে ভালো করে ভেজে নিয়ে জল দিয়েছি। আজকে আমার হাজব্যান্ড বললো ও মোচাও খাবে না, আর ঢ্যাঁড়স পোস্তও খাবে না, ডাল করতে যেহেতু বারণ করেছে, শুধু বলে একটু ঝোল ঝোল করে পোস্তটা রাখবে আমার। যখন জল দেবো, পোস্ত দেওয়ার সঙ্গে সঙ্গে তো শুকনো হয়ে যায় না, একটু ঝোল আলাদা করে তুলে নিয়েছি, নিয়ে তারপরে আমার আর ছেলেরটা একদম শুকনো শুকনো করে করেছে। যে হয়ে গেছে, দুভাগে ভাগ করে রেখে দিয়েছি, আমার হাজব্যান্ডটাও আলাদা করে রেখে দিয়েছি। আর
ছেলেকে দেবো একটু পরে ভাত খেতে, ও খিদে পেয়ে গেছে। এখানে কালো জিরে ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সটা ভালো করে ভেজে নুন আর হলুদ দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজেছি। ভাজার পরে মিষ্টি দিয়েছি, দিয়ে জল দিয়েছি সামান্য, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে সর্ষে আর পোস্ত একসাথে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম গামাখা হয়েছে, নামিয়ে ফেলেছি। খেতে অসাধারণ হয়েছে। তো চলুন ছেলেকে একটুখানি খেতে দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন জামা কাপড় সব পাট করছি, জামা কাপড় মোটামুটি সব শুকিয়ে গেছে, যা গরম পড়েছে। আর ছেলে এখানে মোবাইল দেখছে, স্নান করতে যাবে। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, আমিও যাব স্নান করতে, ওর হয়ে গেলে গ্যাসটা শুধু পরিষ্কার করব। আর আজকে রান্নাবান্না তো বলতে গেলে আমি আর ছেলে একটুখানি পোস্ত দিয়ে ভাত খেয়েছি, আলু পোস্ত ঝিঙে পোস্ত দিয়ে, দারুণ হয়েছে। আর ঢ্যাঁড়স পোস্তটা আমি দুপুরবেলা খাবো। আমার তো ভীষণ ফেভারিট ঢ্যাঁড়স পোস্ত, পটল পোস্ত। ওই হাজব্যান্ড খায় না বলে করতে পারি না, তাই ইচ্ছে হলো তাই করেছি। আর ঢ্যাঁড়স পোস্তটা শুধু আগে পোস্ত দিয়ে করতাম, এখন মা বলাতে এখন সর্ষে দিয়ে করি, দারুণ খেতে। বাড়িতে চলে আসলাম, এই যে পোস্ত, ঢ্যাঁড়স পোস্ত, আর এটা হচ্ছে মোচা। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমার তো স্নান টান সব কমপ্লিট। আর এখানে একটু রয়েছে চাটনি। আমার আম তো একদমই নেই, অল্প রয়েছে, সব খেয়ে নিয়েছি। একটু চাটনির ঝোল পড়ে রয়েছে, আমার আর ছেলের হয়ে যাবে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। 2:15 বাজে, আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া খেয়ে নিচ্ছি। তো খেয়ে দিয়ে আমি পরে আসছি। গুড ইভিনিং, এখন 3:10 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু আজকে 2:10-15 মধ্যে খাওয়া নিয়ে বসে পড়েছি। আপনাদের সাথে তো শেয়ার করলাম। তো ভালোই খেয়েছি, খুব তৃপ্তি করে খেয়েছি। আমি আর আলু ঝিঙে পোস্তটা খাইনি। কেন খাইনি, কারণ কি মানে মোচাটা অনেকটাই পরিমাণে ছিল, তো আজকে শেষ করতে হবে। কারণ কি শনিবার দিন মা বললো খেতে নেই নাকি, আর রবিবারের জন্য রাখলে না আর খেতে ভালো লাগবে না। এই মোচাটা 2 দিন ধরেই খাচ্ছি। তো অন্যদিন হলে না হয় কালকে রেখে দিতাম অল্প করে, কালকে হয়ে যেত। কিন্তু যাই হোক, কালকে খাওয়া যাবে না যেহেতু, আজকে সেজন্য বেশি বেশি করে। আমার হাজব্যান্ড তো খেলো না, ও শুধু আলু ঝিঙে পোস্ত দিয়ে একটু ঝোল মতো করে দিয়েছিলাম, ওইটা খেয়েই ও চলে গেল। ও মানে বেশি করে ভাতও খেতে পারে না ওই সময়। সকালবেলা তাড়াতাড়ি করে দেরি করে খেলে তাও একটু আধটু খায়, কিন্তু যেহেতু তাড়াতাড়ি করে বেরোতে হয় ওকে, তো তার জন্য ও বেশি ভাতও খায় না, ও তরকারিও খুব একটা। আমি এই জন্য অল্প করে চাল নিই, ভাত বেশি নিইও না, তরকারিও বেশি আমি করি না, খুবই অল্প করে করি। যা কি রাত্রিরের জন্য পোস্ত, আলু ঝিঙে পোস্ত দিয়ে রাত্রিরে রুটি খাওয়া হবে। আর ঢ্যাঁড়স আলু বলছি, ঢ্যাঁড়সের যে মানে পোস্তটা যেটা বলছি, ঢ্যাঁড়স পোস্তটা এত ভালো হয়েছে, এত তৃপ্তি করে খেয়েছি কী বলবো। অনেক দিন পর খেলাম, তো পুরো মায়ের মতনই করেছে, আর মায়ের মতনই টেস্ট হয়েছে। তো ঠিক আছে চলুন, ছেলে পড়তে বসবে। ছেলে এখন একটু মোবাইল দেখছে, ও সারাক্ষণ ধরে অঙ্ক করছে, তো মাথাটা আর কাজ করছে না অ্যাকচুয়ালি। একটুখানি মোবাইল দেখে নিই, তো আমার পড়তে বসবে। বিকেলে মানে ওই 8টা নাগাদ আজকে আন্টি আসবে, তো আমার পড়ানো আছে, তো আমি একটু রেস্টে, আমি পরে আবার বিকেলে আসছি। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 7টা। আর আমার স্টুডেন্ট দুজনেই চলে এসছে, মাসি কাজ করে চলে গেছে, মাসি রুটি করছে। ওই যে করছে, একজনকে অঙ্ক করতে, দুজনেই অঙ্ক করছে, একই ক্লাসে করে দুজনে যেহেতু। তো চলুন আমি পড়িয়ে নিই। ছেলে সন্ধ্যে দিয়ে আন্টির কাছে আসবে, পড়তে বসবে, ওকে দুধ দেবো, বিস্কুট খাবে। তো আমি আমার পড়িয়ে নিই। আমার তো দেরি আছে, জানেন 9:15 বাজবেই। তো এসছে একটু আগে, সব দেরি করে এসছে আজকে। চলুন পরে আসছি। ছেড়ে দিয়েছি, সবাইকেই ছেড়ে দিয়েছি। এই রোববার আমি পড়াবো, সবাইকেই পড়াবো, যেহেতু সোমবারে সবারই পরীক্ষা। তো একটা স্টুডেন্টের, আমার যেটা পুরনো স্টুডেন্ট, তার মঙ্গলবার থেকে হওয়ার কথা ছিল, তো সোমবার থেকে হট করে দিয়েছে। তাই রোববারের বিকেলবেলা সবাইকেই পড়াবো। তো কালকে পড়াচ্ছি না, রোববারে পড়াবো। তো চলুন এখানে জামা কাপড়টা ভেজাতে চলে আসলাম, জামা কাপড় ভিজিয়ে। আর ওইদিকে তো দেখলেন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ছেলের আন্টি এসছে, পড়ছে। তো খাবারও বার করে রেখেছি, পোস্ত দিয়ে যেহেতু রুটি খাবো, তো সব বাট্টার করে রেখে দিয়েছি। আর আমার পায়ের খুব যন্ত্রণা করছে, এতক্ষণ বসেছিলাম তো, নোকটা নিয়ে তো জানেন বললাম আগে, খুব ভুগছি, ব্যথা, এত ব্যথা আর কি বলবো, মানে পায়ের যন্ত্রণার জন্য আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তো চলুন পরে আসছি। অনেকটা রাত্রির করে আসলাম, এখন বাজে পাক্কা 9:30। ছেলের আন্টি এখনও ছাড়েনি, ছেড়ে দেবে। আর আমি তো বললাম ওদিকে কাজ সেরে এসে এই জাস্ট এসে বসলাম। মানে সন্ধেবেলার পর থেকে, ওই পড়ানোর পর থেকে ওর আন্টির সাথে একটু কথা বলছিলাম যে পড়াশোনার ব্যাপার নিয়ে কেরম তৈরি আছে না আছে। বলছে তো সব ঠিকই আছে, এখন দেখা যাক কালকে পরীক্ষা কী করবে না করবে, খুব টেনশন। তো ঠিক আছে চলুন আপাতত এখন একটু বসি। আর পায়ের যন্ত্রণায় এত কষ্ট পাচ্ছি কি বলবো, আমি আবার পরে আসছি রাত্রিরে। খাবার বেশ বাড়তি চলে আসলাম, এখানে আমি ছেলেকে আগে খাইয়ে দিচ্ছি, তারপরে আমি আর আমার হাজব্যান্ড খাবো। ও এখন জাস্ট এসে বসেছে, একটু বসুক। আর এই যে ছেলে, এখানে 10:30 বাজে, দেখতে পাচ্ছেন। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে আসছি।
রাত্রের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 11টা 40। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। চাল ভিজিয়ে দিয়েছি, জামা কাপড় তো ভেজানো হয়েছে, সবই দেখিয়েছি। তো কালকে রান্না বলতে গেলে এমনি কিছু করবো না। কালকে ঢ্যাঁড়স পোস্ত আছে, আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরিয়ে যাবে, বাইরে খেয়ে নেবে বলছে। তো ভাত আছে মোটামুটি, অল্প করে চাল ভিজিয়ে দিয়েছি। পোস্ত, আলু পোস্ত রয়ে গেছে কিছুটা, মানে আমি খেতে পারিনি, ভালো লাগছে না। পায়ের ব্যথাটা হয়েছে না আঙুলের, সেই জন্য আর খেতেও ইচ্ছে করছে না। তো একটু রয়ে গেছে। তারপরে ইলিশ ভাপে রয়েছে। সব রকম দিয়ে মিলিয়ে মিশিয়ে আমার আর ছেলের হয়ে যাবে। তো এই আর কিছু করবো না। রাত্রে আমার হাজব্যান্ড বলছে কিছু একটা নিয়ে আসবে। তো আমাদের পাড়ার দোকানটা বন্ধ ছিল কদিন, তো এখন খুলেছে। কাকা ভাইবো যেখান থেকে খাই, তো সেখান থেকে হয়তো কিছু একটা নিয়ে আসবে। তো কালকে তার এই রান্না থেকে একটু ছুটি পাবো। ছেলের তো কালকে অঙ্ক পরীক্ষা, হয়তো সকালবেলা আন্টি কালকে সকালে নেই, ও নিজে উঠে পড়াশোনা করবে। বিকেলে আন্টি আছে, যেহেতু সোমবার দিন ওর পরীক্ষা আছে, কী বলে ইতিহাস পরীক্ষা আছে, ও দেখাবে বলে। এর জন্য আমি বলেছিলাম কালকে আসার কথা, কালকে আসতোই না। তো একবেলা তাও দিয়ে দেখিয়ে দিলে ভালো হয়। তো কী পরীক্ষা দেবে সেটা খুব চিন্তা হচ্ছে। তো চলুন, ভিডিওতে লাইক বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।